আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপডেট অনেক তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এনটিআরসি গত 26শে মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে তাদের ওয়েবসাইটে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য একটা তালিকা প্রকাশ করে, যেখানে শূন্যপদের সংখ্যা দেখা যায় 1,974টি। অর্থাৎ এ যাবৎ পর্যন্ত বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে টোটাল শূন্যপদ রয়েছে হচ্ছে 1,974টি। এবং এটা যে 2024 সালে যে চাহিদাটা এনটিআরসি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়েছিল সেই চাহিদা মোতাবেক, অর্থাৎ 25 সালে কিন্তু তারা নতুন করে কোনো চাহিদাই কিন্তু নেয়নি। তো এই যে শূন্যপদের যে তালিকাটা প্রকাশিত হয়েছিল এটা দেখে সবাই ভাবতেছে এটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্যপদ। তো এটা আসলেই সত্য যে এটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্যপদ। তবে এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, যেই বিষয়টা অনেকেরই অজানা। সেটা হচ্ছে যেই শূন্যপদটা আমরা দেখতে পেলাম সেই শূন্যপদটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য হলেও এখানে আপনি যেই প্রতিষ্ঠানগুলো দেখতে পেরেছেন বা আপনি পছন্দ করছেন যে আপনার উপজেলাতে এই শিক্ষা প্রতিষ্ঠানে পদ শূন্য রয়েছে, আপনি সেখানে হয়তো চাকরিতে জয়েন করবেন, এরকম মনের একটা বাসনা আপনার রয়েছে, কিন্তু আসলে সেটা আপনি পারবেন না। কারণ হচ্ছে এখানে যেই শূন্যপদটা আপনারা দেখতে পাচ্ছেন এই শূন্যপদটা সম্পূর্ণ সুবিধা নিবে হচ্ছে ইন্ডেক্সধারী যেসব টিচার রয়েছে তারা। এখন আসি বিষয়টা আমি একটু ক্লিয়ার করি কিভাবে তারা এই সুবিধাটা নিবে। সেটা হচ্ছে এবছরে 19শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে কিন্তু এনটিআরসি যেই সুপারিশপ্রাপ্ত যে এমপিওভুক্ত শিক্ষক রয়েছে তাদের বদলি নীতিমালা কিন্তু প্রণয়ন করে। এবং এই বদলি নীতিমালা এটাই হচ্ছে প্রথম ধাপ, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু কোনো টিচার বদলি হয় নাই। এবছর থেকেই অর্থাৎ 2025 সাল থেকেই কিন্তু এই ইন্ডেক্সধারী এই টিচারগুলো কিন্তু তারা বদলি হবে। তো এখন কথা হচ্ছে যেহেতু এটা শুরুর বছর এবং এটাই ফার্স্ট টাইম তারা বদলি হবে, এখন তাদের বদলি না করেই যদি আপনাদের 18তমদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে এদেরকে যদি নিয়োগ দিয়ে দেয়, তাহলে এই ইন্ডেক্সধারী টিচারগুলা যে শূন্যপদ রয়েছে তাহলে তারা কোথায় যাবে? শূন্যপদ তো 18তম দিয়ে ফিল আপ হয়েই গেল, তাহলে তাদের তো বদলি নীতিমালা বা বদলি সার্কুলার জারি করে তো কোনো লাভ হচ্ছে না। তাহলে এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এনটিআরসি এর হাতে যেই শূন্যপদ রয়েছে এই শূন্যপদে প্রথমে ইন্ডেক্সধারী যে সকল টিচার রয়েছে সেই সকল টিচারদেরকে আগে বদলি করে সেই সব জায়গা তাদের পছন্দ মতো জায়গাতে দেওয়ার পরে তারা যে এক প্রতিষ্ঠান থেকে যে অন্য প্রতিষ্ঠানে বদলি হয়ে গেল, অর্থাৎ যে প্রতিষ্ঠানে তারা গেল সেই প্রতিষ্ঠানটার শূন্যপদ ফিল আপ হয়ে গেল, আর যেই প্রতিষ্ঠান ত্যাগ করলো সেই প্রতিষ্ঠানে আবার নতুন করে শূন্যপদ ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ এনটিআরসি তাদের ওয়েবসাইট আবার আপডেটটা করবে কিভাবে? যেই টিচারটা যেখানে বদলি হয়ে গেল সেই শূন্যপদটা ফিল আপ দেখাবে এবং যেখান থেকে বদলি হলো সেই জায়গাটা আবার শূন্যপদ দেখাবে। এই দেখানোর পরে যেই ভ্যাকান্ট লিস্টটা আসবে, অর্থাৎ শূন্যপদের যে তালিকাটা ফাইনালি আসবে, সেই তালিকা অনুসারে নতুনদেরকে নিয়োগ দেওয়া হবে। তাহলে এখন আপনারা বিষয়টা এখন স্পষ্ট যে প্রথমে নিবন্ধনধারী যারা ইন্ডেক্সধারী যেই টিচার আছে সেই টিচারদেরকে আগে বদলি করানোর পরে যেই সব জায়গা ফাঁকা থাকবে সেখানে এই 18তমদের সেখানে নিয়োগ দিবে। তো বদলি নীতিমালা যেটা আছে সেখানে বলা হয়েছে যে 15ই সেপ্টেম্বরের মধ্যে তারা এই যে শূন্যপদের যে চাহিদা রয়েছে বা বিবরণ রয়েছে সেটা তারা অনলাইনে প্রকাশ করবে। অর্থাৎ 15ই সেপ্টেম্বর এটা একদম লাস্ট ডেট। তো এনটিআরসি 15ই সেপ্টেম্বরের আগেও কিন্তু তারা এই ভ্যাকান্ট লিস্টটা প্রকাশ করতে পারে। এখানে সর্বশেষ যে ডেটটা ধরা হয়েছে যে 15ই সেপ্টেম্বরের আগে এটা প্রকাশ করতে হবে এবং পর্যায়ক্রমে তারা আবেদন গ্রহণ, এটার রেজাল্ট দেওয়া এবং ফাইনালি তাদেরকে রিলিজ হয়ে নতুন প্রতিষ্ঠানে যোগদান করা, এটা পরবর্তী ডিসেম্বরের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে স্পষ্ট যে একজন টিচার
সে যখন আবেদন করবে, আবেদন করার সাথে সাথেই যে সে বদলি হয়ে গেল, বিষয়টা এমন না। সে আবেদন করলো, আবেদনটা গ্রান্ট হতে হতে সেটা বছরের শেষে গিয়ে, অর্থাৎ একটা প্রতিষ্ঠান থেকে কোনো টিচার যদি বদলির আবেদন করে, সেই প্রতিষ্ঠানে সাথে সাথে কিন্তু টিচার শূন্যপদ হয়ে যাচ্ছে না বা খালি হয়ে যাচ্ছে না, অর্থাৎ সেই টিচার যে ফাঁকা হয়ে যাওয়ার ইফেক্ট সেই প্রতিষ্ঠানে কিন্তু পড়তেছে না। সেটা যখন হচ্ছে নতুন বছর আসবে, তখন নতুন বছরে সে হচ্ছে চলে যাবে, অর্থাৎ যারা এখন রানিং স্টুডেন্ট রয়েছে তাদের কোনো ধরনের প্রভাব কিন্তু এখানে পড়তেছে না। জাস্ট খালি সে একটা আবেদন করেছে যে হ্যাঁ আমি আবেদন করলাম, আমি বদলি হব, অমুক প্রতিষ্ঠানে আমি যাইতে চাচ্ছি, জাস্ট খালি এটুকু পর্যন্তই তথ্য এনটিআরসি নেবে। পরবর্তীতে ডিসেম্বরে যখন তাকে রিলিজ করা হবে এবং নতুন বছরে যখন সে নতুন প্রতিষ্ঠানে যোগদান করবে, তখন সে যে প্রতিষ্ঠান থেকে ফাঁকা হয়ে গেল সে প্রতিষ্ঠানে কিন্তু নতুনদেরকে আবার নিয়োগ দিয়ে সে প্রতিষ্ঠানও ফিল আপ করে দেবে। তাহলে এখানে স্পষ্ট যে কোনো প্রতিষ্ঠানেই কিন্তু এখানে ফাঁকা থাকছে না বা শূন্য থাকতেছে না। আর এনটিআরসি এখানে যে 26শে মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে যে শূন্যপদের তালিকাটা প্রকাশ করেছিল, এখন এই শূন্যপদের তালিকা প্রকাশ করার কারণটা কি, এবার একটু এই বিষয়ে আসি। এটার কারণ হচ্ছে এনটিআরসি তাদের ওয়েবসাইট তারা আপডেট করছে এবং আপডেট করার পরে সেটা জাস্ট তারা এটা ট্রায়াল করে দেখছে যে এটা আসলে সঠিক আছে কিনা, এবং সেটাই একদিনের জন্য এটা তারা ওপেন করেছিল এবং পাবলিকলি এটা পরবর্তীতে ভাইরাল হয়ে যায়। এবং এনটিআরসি এর পরে তাদের ওয়েবসাইটটা তাদের এটা ক্লোজ করে দেয়, অর্থাৎ তাদের যে শূন্যপদের চাহিদাটা রয়েছে সেটা সরাই ফেলে। অর্থাৎ এখানে আপনাদের স্পষ্ট বুঝে নিতে হবে যে তাদের যে শূন্যপদের চাহিদা রয়েছে সেই চাহিদা থেকে ইন্ডেক্সধারী টিচাররা আগে বদলি হবে, বদলি হওয়ার পরে নতুন করে যে ভ্যাকান্ট লিস্টটা আসবে সেখানে 18তমদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এখন আমরা এই স্ক্রিনটা এখন দেখি, এখানেই কিন্তু আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে শূন্যপদ সেই শূন্যপদটা কিন্তু এখানে দেখতে পেয়েছিলাম। এবং আমরা এই যে সার্চ অপশনে এখানে দেখুন, এখানে খেয়াল করলে বুঝতে পারবেন যেখানে C7 লেখা রয়েছে, এই C7-এই কিন্তু আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যেই শূন্যপদ বা শূন্যপদের যে তালিকা সেই তালিকাটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, কিন্তু এখন আর সেটা দেখা যাচ্ছে না। তো এটা যখন দেখা গেল তখন কীরূপ ছিল আমরা একটু দেখি। এখানে জাস্ট খালি আমরা যদি C6 লিখি, 6 লিখে যদি আমরা এখানে এন্টার প্রেস করি তাহলে এখানে দেখবেন ডিটেলস দেখতে পারবেন, এবং এখানে এই যে লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট, এখানে এই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এটা হচ্ছে পঞ্চম যে গণবিজ্ঞপ্তি হয়েছিল সেই পঞ্চম গণবিজ্ঞপ্তির জন্য, এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যখন তারা এই শূন্যপদের তালিকা প্রকাশ করবে তখনও এরকম লেখা আসবে, কিন্তু বর্তমানে এখন এটা নাই। আর পঞ্চম গণবিজ্ঞপ্তির সময় যেই শূন্যপদটা ছিল সেটাই কিন্তু এখন এখানে শো করতেছে, কিন্তু 26শে মার্চ এখান থেকেই কিন্তু আমরা যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যেই শূন্যপদ সেই শূন্যপদটা আমরা এখানে দেখতে পেয়েছিলাম। তো আমি এখানে যদি সার্চ করি, সার্চ করার পরে আমি এখানে আমার নিজে যেই উপজেলার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এখানে বিশেষ করে ইংরেজি সাবজেক্টের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানে ইংরেজি বিষয়টার টিচার লাগবে, এগুলো আমার 17তমটাও আমার জানা, এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যেই শূন্যপদটা তারা প্রকাশ করেছিল এটাও আমি দেখেছি। তো 17তমদের জন্য যে পঞ্চম গণবিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল এখানে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখা যাচ্ছে, আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে শূন্যপদটা হয়েছিল সেখানে যে শিক্ষা প্রতিষ্ঠানটা দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, যার কারণে এটা স্পষ্ট যে এনটিআরসি কেবলমাত্র একদিনের জন্য তারা এই শূন্যপদের তালিকাটা প্রকাশ করেছিল, এবং এটা অনেকেই মানতে চাচ্ছে না বা মানতে নারাজ যে না এটা পূর্বেরটাই, কিন্তু আসলে এটা না, এটা পূর্বেরটা না, এটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্যই, কিন্তু এখন বর্তমানে এটা আর ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। এখন যেটা দেখা যাচ্ছে সেটা কেবলমাত্র হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির জন্য যেই শূন্যপদ সেই শূন্যপদটাই এখন দেখা যাচ্ছে। আর যখন আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে তালিকাটা যখন আসবে তখন এখানে C7 আপনাকে লিখতে হবে, লেখার পরে আপনি এখান থেকে সেই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। এখানে কিন্তু অনেক অপশন এখন কিন্তু অ্যাড হয় নাই, সেগুলো পরবর্তীতে পর্যায়ক্রমে অ্যাড হবে। তাহলে
আজকের ভিডিওর যে বিষয়টা ছিল যে কেন এনটিআরসিএ তাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্যপদের তালিকা প্রকাশ করার পরেও তাদের ওয়েবসাইট থেকে এটা সরাই নিল, এটা এখন তো আমি যতদূর জানতে পারছি বা আমি যতটুকু বুঝতে পারছি সেই বিষয়টাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এবং দেখবেন যে এমনটাই কিন্তু হবে, অর্থাৎ ইংরেজিধারী টিচারদের আগে বদলি করে তারপর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ডিসেম্বরের মধ্যেই আপনার 18তমদের নিয়োগ কিন্তু দিয়ে দিবে এবং জানুয়ারির 1 তারিখ থেকে আপনারা ক্লাস নিতে পারবেন, সেভাবেই কিন্তু তারা নিয়োগটা দিবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন এমন আপডেট তথ্য পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আল্লাহ হাফেজ।